الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব আমাদেরকে আল্লাহ তাআলার এক বান্দা গুণী ভাইয়ের স্মৃতি স্মরণে দোয়ার মাহফিল এই দোয়ার মাহফিলে আল্লাহ পাক বসার তৌফিক দান করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আমাদের নেতা ও সরদার দুজাহানের বাদশা উম্মতের কান্দিনী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছে পরীক্ষা করার জন্য ঠিক কিনা আবার মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নিয়ে যাবেন আমরা সবাই বিশ্বাস করি যে আমরা দুনিয়া থেকে একদিন চলে যাব ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কারো হায়াত দিয়েছেন 50 বছর আবার কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন 60 বছর 100 বছর আমি আজ গেছিলাম দেখলাম আল্লাহ পাকের এক বান্দা বয়স 114 বছর আর পরেও উনি দেখছি হাসছেন আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনার বয়স কত তো বলছে বাবা আমার বয়স 113 অত 14 বছর বলতো আল্লাহ তাআলা শুকরিয়া করলাম 100-র উপরে বয়স মানুষ বাঁচে খুব কমই এখন ঠিক না যাই হোক দুনিয়া থেকে আমাদের যেতেই হবে
কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে দুইটা জিনিস যদি বান্দা নিয়ে যেতে পারে তাহলে অবশ্যই অবশ্যই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যেই বান্দা দুনিয়ার উপর সুন্দর করে চলাফেরা করবে, যার দ্বারাই মানুষ কষ্ট পাবে না, যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, ভালোবাসবে, যে বান্দা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। কোন বান্দার মধ্যে যদি দুইটা জিনিস থাকে, এক নাম্বার হলো তার সততা, দুই নাম্বার হলো তার সুন্দর আচরণ। যে বান্দার সুন্দর আচরণ হবে সেই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালা হবে, সেই বান্দা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, মহব্বত করে, আর মানুষকে মহব্বত করে। আল্লাহ তাআলা সেই বান্দাকে মহব্বত করে, সেই বান্দা মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন সবচাইতে কোন আমল ভারী হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব আমলই তো ভারী। তারপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব আমল তো ভারী জানি, তারপরে সবচাইতে কোন আমলটা আল্লাহ তাআলার দরবারে ভারী হবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার কথা জবাব দিলেন যে মানুষের সুন্দর আচরণ, সেই মানুষের আমলটাই সবচাইতে কিয়ামতের দিন ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যা শুনলাম, আমার অনেক স্যার বললেন যে গনি ভাইয়ের ব্যবহারটা খুব সুন্দর ছিলেন, উনি কারোর সাথে কি করতেন না, খারাপ ব্যবহার করতেন না। যাই হোক, আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা সবাই বলে আমিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টাইম নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কি না? এই টাইমটা শুধু আল্লাহ তাআলাই জানেন যে বান্দার কোন জায়গায় কোন সময় কখন মৃত্যু হবে, এটা আল্লাহই জানেন, ঠিক কি না? মানুষ কিন্তু জানে না। আমরা যদি জানতে পারতাম যে আমার ওখানে যা মৃত্যু হবে, আমরা কিন্তু সহজ যাইতাম, জানতে পারতাম, যাইতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন, ভালোবাসেন, মহব্বত করেন। কেমন মহব্বত করেন? যে একজন মায়ের গর্ভের সন্তান, একজন মা তার সন্তানকে কেমন ভালোবাসে। মা নিজে না খেয়ে থাকবে কিন্তু সন্তানকে কি না খেয়ে থাকবে না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ কোটি কোটি ভালোবাসেন বান্দাদেরকে, বান্দাদেরকে। যদি বান্দা কি করে, আমল নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে যেতে পারে, তাহলে এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? জান্নাতুল ফিরদাউস।